টানা বৃষ্টির ফলে হঠাৎই মহাসড়কে এমন বিপজ্জনক গর্ত দেখলাম, যেটি যাত্রীদের জন্য এবং বিশেষ করে মোটরসাইকেল আরোহীর জন্য বেশি ঝুঁকিপূর্ণ। কাজটি ছোট হলেও তা অবহেলা না করে মেরামত করার জন্য চলে এলাম। ব্রিজের ঢালে ভাঙা গর্তটির সামনে রেল ক্রসিং, তাই জায়গাটি বেশি গুরুত্বপূর্ণ। কয়েকদিন বৃষ্টির ফলে মহাসড়কের আরেকটু সামনে অনেকগুলো গর্তের সৃষ্টি হয়েছে, সেগুলো মেরামত করার চেষ্টা করব। এত সুন্দর রাস্তার মাঝে হঠাৎ করে এমন গর্ত গাড়ি চালকদের জন্য বেশি বিপজ্জনক, কারণ কয়েকদিন আগেও সুন্দরভাবে চলাচল করা গেলেও এখন দেখে শুনে চলতে হবে। মহাসড়কে এই কাজগুলো করার সময় গাড়ি চালকদের প্রচুর সাপোর্ট পায়। তারা দূর থেকে আমাদের দেখলেই গাড়ির গতি কমিয়ে আসে, ফলে আমাদের বাড়তি চাপ নিতে হয় না। তবে কাজের সময় আজকে একজন ভালো মানুষের দেখে পেলাম, যিনি আমার কাজ দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও এই কাজ করার চেষ্টা করেন। ঢাকাগামী ভাইটি তার সাথে থাকা ফল মিষ্টি আমাদের খাওয়ালেন। তাই সকলের প্রতি অনুরোধ, আসুন সবাই মিলে আমরা এই ভাইটির মতো দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি। প্রচন্ড বৃষ্টির কারণে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ। অনেক বাড়ি রাস্তাঘাট বন্যার পানিতে ভেঙে গেছে। তাই দেশের সক্ষম নাগরিকদের প্রতি অনুরোধ, সবাই মিলে চট্টগ্রামবাসীর পাশে দাঁড়ান। যাদের সামর্থ্য আছে তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রচন্ড বন্যায় চট্টগ্রামে এখন খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট। যারা সবসময় দেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আজ তারাই সংকটে। তাই আসুন না সবাই মিলে বন্যার্তদের পাশে দাঁড়ায়, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা হয়তো এখন ডাল ভাত খেতে পারি, কিন্তু চট্টগ্রামের মানুষ এখন পানিবন্দী অসহায় জীবনযাপন করছে। এই বিপদ কাটিয়ে ওঠার জন্য চট্টগ্রামবাসীর জন্য সবাই প্রাণ খুলে আশীর্বাদ করবেন।